এরপর আমার লং টার্মের লাস্ট পয়েন্ট, রিসেন্টলি আমরা নতুন অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ইকোনমিক পলিসি চেঞ্জ দেখছি বা নতুন নতুন পলিসি দেখছি। রিসেন্ট একটা স্টাডি বা অ্যানালিসিস যেটা রিপোর্ট করেছে এবিসি নিউজ, সেখানে দেখা যাচ্ছে যে তাদের এই আর্টিকেল অনুযায়ী 2033 সালের মধ্যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেড, যেটা খুব গরিব মানুষদের জন্যই, তাদের যখন আর ইনকাম করার ক্ষমতা থাকে না তখন তাদের সাপোর্ট করার জন্যে সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেড ফান্ড তৈরি করা আছে। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী 2023-র মধ্যে এই ফান্ড দুটো ড্রাই আউট হয়ে যাবে। ড্রাই আউট হয়ে যাওয়া মানে কি মানুষগুলো বা গরিব লোকেরা এই বেনিফিটের কিছুই পাবে না তা কিন্তু নয়, পাবে, কিন্তু যদি 100%-এর জন্য এন্টাইটেলড থাকে তার 80% পাবে, মানে 100 টাকার জন্য যদি সে এন্টাইটেলড থাকে তাহলে সে 80 টাকা পাবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হবে 2033-এ, এবং তার মানে বোঝাই যাচ্ছে যে আস্তে আস্তে সিচুয়েশনটা খারাপের দিকে যাচ্ছে। 2033-এ 80% হয়তো, কিন্তু তারপর থেকে আরও এই ফান্ডগুলোর অবস্থা খারাপ হতে থাকবে, এবং ফেসিলিটি বা যা এন্টাইটেলড মানুষরা পাওয়ার জন্য সেটা আরও কমতে থাকবে। এই সিচুয়েশনটা পোটেনশিয়াল ইন্টারনাল কনফ্লিক্টের দিকে আরও কি ঠেলে দেবে না? আর যদি সেটা সেই সিচুয়েশন তৈরি হয়ই, তাহলে সেটা কি ইউএসের ইকোনমির জন্য খুব একটা ভালো ব্যাপার হবে, বা ইউএস ইকোনমি কি খুব স্টেবল থাকবে সেই সময়? আমার মনে হয় না লং টার্মে।